নমস্কার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখুন আমার এক্স এসএসসি পরীক্ষার্থীরা যারা পঁচিশের ক্যান্ডিডেট ছিল তাই না, ইতিমধ্যে ওদের পরীক্ষা শেষ হয়েছে। আর কিছু এই যে স্টুডেন্ট আছে এখানে, ওরা ক্যামেরায় আসে না, ওরা আরো কিছু চলে গিয়েছে। আর এই মুহূর্তে এরাই অবস্থান করছে আমার বাসায়। আজ দুপুরে আমি ওদের নিজের হাতে রান্না করে খাওয়াইছি, আর ওটা তো আপনারা ভিডিওতে দেখেছেন। আর এখানে যে জারিনকে তো সবাই চেনেন, জারিন কিন্তু আগে কয়েকটা ভিডিওতে ছিল। আর মৃদুল আমার ভিডিওতে এই পর্যন্ত আসেনি। এরা দুজন কিন্তু আসছে ওই যে সেই ফুচকা পার্টি, সেই ফুচকা পার্টিতে যে ঝালকে প্রতিযোগিতায় হেরেছিল সেই নাবিলা আর সবাই আল্লাহ কয়েকটা ভিডিওতে ছিল। আর মৃদুল কিছু বলো, তোমরা চলে গেছো মজা করছো না আমার জন্য। জীবনের সব থেকে ভালো একজন শিক্ষিকা আমাদের ম্যাম, আমি আমার লাইফে মনে করি। তার পাশাপাশি ম্যামের সকল গাইড, ম্যামের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি জীবনে। শেষ মেশ একটু কথাই বলতে চাই, ম্যামকে অনেক মিস করি, ইভেন করি একদম। আমি আমি যদি বলার অনেক কিছু আছে, কিন্তু শিক্ষক বাবা যদি আমাদের এই যে আমরা ছেলে মানুষ, আমি আমাদের বাইরে থেকে তাইলে মনে করেন যে বাসায় আমাদের আব্বুরা ফোন দিয়ে আমরা রাস্তা থেকে বেরোতে পারি। ম্যাডামের ফোন দিলে একটা ভয়, একটা আতঙ্ক বাকি যাওয়া লাগে। তো এইভাবেই এসে পরীক্ষাগুলো দিলাম। চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো আসলে সর্বাধিক কথা বলে শেষ করা যাবে না। আমাদের বেস্ট একটা সময় নিতে আমাদের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। এসএসসি মতো গুরুত্বপূর্ণ একটা সময় নিতে সার্বিকভাবে আমরা অনেক কিছু শিখতে পারছি। এসে আমাদের জন্য অনেক অনেক কিছু করে গেছে। মিসকে কখনোই ভুলবো না, যেখানে যায় না কেন আমাদের সাহায্য নিজের কথা মনে থাকে। আমি এখন কিছু বলতে গেলে আমার অনেক ইমোশনাল লাগে। আসলে আমি যখন ছোট ছিলাম, আমরা ক্লাস 6 থেকে ম্যামের কাছে পড়ি, তখন লকডাউন ছিল, সব ছিল। ছোট থেকে আমাদের যেটুকু আমরা বেসিক ছিল, আমাদের মেইন বেসিকই হচ্ছে ম্যামের মাধ্যমে আমরা হচ্ছে শিখেছি। তারপর ম্যাডাম আমাদের বেস্ট ফ্রেন্ড, ম্যাডাম আমাদের মা, সেকেন্ড মা, সব ম্যাডাম আমাদের এখন মানে সবকিছুতে ম্যাডাম আমাদের সাপোর্ট করে, আমাদের মেন্টালি ফিজিক্যালি সবকিছুতে ম্যাডাম আমাদের সাপোর্ট দিচ্ছে। এখন অসুস্থ হলে ম্যাডাম মা যেরকম কেয়ার নেবে, আমাদের এরকম কেয়ার নিত। এখন প্রতিদিন একটা টাইম আসলে যে মিস করি ম্যাডামকে, যে ম্যাডামে আসবে, ম্যাডামে আসবে, ওয়েট করি যে কখন আসবে। এখন খুব মিস করি ম্যাডামকে অনেক। মানে এখন আমার বিশ্বাস হয় না যে ম্যাডাম আমাদের মনে হয় পড়াবে না। মানে অনেক খারাপ লাগে ভিতরে এটা ভাবলে, কারণ ম্যাডাম আমাদের মায়ের থেকে ম্যাডাম আমাদের অনেক বেশি আদরের। ওখান থেকেই কথা হবে, সমস্যা নাই, তোমাকে দেখাচ্ছে না, তুমি ওখান থেকেই বলো, তোমার কণ্ঠ যাবে। ম্যামকে নিয়ে আর কি বলবো, ম্যামের আমার জীবনে যে ছোটবেলা থেকে আসলে আমি একটু ফাঁকিবাজ টাইপের, কিন্তু ম্যাম আসার পর থেকে যেন একটু উন্নতি হয়েছে, যে পড়তে হবে এমন একটা মনোভাব সৃষ্টি হয়েছে আমার উপর। আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট যতটুকু ভালো হবে সব তার উপর মানে সম্পূর্ণ অবদান আমার মিসের, সবারই মিসকে খুব মিস করবো। এখন সবাই তো কথা বললো, আমার আমি স্টুডেন্ট তারা চলে গেছে, তাদের আজকে পরীক্ষা আছে, আমাদের চলে গেছে। আর আমি কি করবো, আসলে আমি 2008 সাল থেকে এই পর্যন্ত মানে 17 বছর ধরে আমি টিউশনি করছি। মানে ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত আমি পড়িয়েছি। এই ব্যাচটা আমার সবচেয়ে কাছে হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ছেলেমেয়েদের অনেক দিন ধরে পড়িয়েছি। আর আমি যেদিন ওদের পরীক্ষা শেষ হলো 12 তারিখে, রানিং মাসের 12 তারিখে, আমি 14 তারিখে হঠাৎ করে বের হয়ে যাচ্ছি। ভাবছি যে কি আমার কি পড়াবে, এখন আমি ট্রেনাইট করতে হবে, পড়াতে যেতে হবে। মানে কি বলবো, আমি তখন আমি মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুব ভালো, ওরা অনেক ধৈর্যশীল। আর ওরা মোট কথা আছে, ওরা আমার খুব কথা শোনে। ওদের বাবা মার যেরকম ওদেরকে মানে শাসন করে, আমিও কিন্তু ওইভাবে ওদেরকে শাসন করেছি। আর ওরা খুব ভালো, মানে আমি পুরো বুঝাতে পারবো না। প্রত্যেকটা স্টুডেন্ট
মানে ওদের শুধু যে পড়ালেখা ভালো বলে সব হয় তা না, কিন্তু ওদের মূল্যবোধ মনুষ্যত্ব এইটা কিন্তু প্রত্যেকটা ব্যাচ থেকে আমি ওদের ভিতরে যা পেয়েছি, এই যে জারিন, এই যে মৃদুল, আরো এই যে আছে আমের স্টুডেন্টরা, মানে সব থেকে ওদের মূল্যবোধ মানে আমাকে আসলে আমি বলতে পারছি না আসলে। তো তবে আমার একই কথা আছে, তোমরা জীবনে বড় হতে হলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে, আর ধৈর্যশীল হতে হবে, প্লাস একটা লক্ষ্য নির্ধারিত করতে হবে যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। তুমি যদি 100% পৌঁছানোর চেষ্টা করো, যদি নাও হয় তারপরেও তুমি 90% পৌঁছাতে পারবে। আর জীবনে ধৈর্যশীল হতে হবে। জীবনে হতে হলে একমাত্র আমাদের কাজ হচ্ছে আমাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এই যে মুক্তি বয়সী বাচ্চারা, তাদের কোনো অনেক কিছু চায়, কিন্তু এটা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে যে আমাদেরকে সামনে যেতে হবে। বন্ধু বান্ধব আছে, ভালো মন্দ মিলাই কিন্তু সবকিছু। তারপরে ভালোটা নিতে হবে তাদের কাছ থেকে, আর খারাপটা ত্যাগ করতে হবে। হয়তো আমরা অনেকে অনেক খারাপ কথা গেছি বা খারাপ বন্ধুদের সাথে চলছি, কিন্তু এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে তোমাদেরকে অধ্যবসায়ী হতে হবে। অধ্যবসায়ী কি? তোমরা এই যে সন্ধ্যার পরে যে বাইরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে, ছেলেদের জিনিস করে এটা বলছি, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তোমাদেরকে একদম সন্ধ্যার পর, ঠিক আছে বন্ধু বান্ধব আছে যেতে হয়, ওটা মেয়ে মানুষের ঘরে বসে থাকে, কিন্তু এটা টাইম টেবিল মেনটেন করো। ঘুম থেকে ওঠা, তারপর দুপুরে যে বাবা মার সাথে খাওয়া, রাতে তাদের সাথে খাওয়া। আবার তোমাদের কি হয়, রাগ হলে তোমরা অনেক কিছু করে ফেলো, আমি কিন্তু এটা সাপোর্ট করি। ঠিক আছে, বাবা মা সারাদিন মানুষের বেঁচে থাকবে, হয়তো তোমরা একসময় বাবা মা হবে, সেসময় বুঝতে পারবে যে আমার মা বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করছে। আরে যারা একটা স্টুডেন্ট, হ্যাঁ কিন্তু খাদ্যমন্ত্রী আমি মনে করি 3 দিন পর একদিন আমি, সে জ্বর এসেছিল 3 দিন খাইনি, আমি গিয়ে তাকে খাওয়াই দিচ্ছি। হ্যাঁ, আমার সে খায় না, আমি গেলে খেত। তার মা ফল কেটে বসে থাকতো, আমি গেলে ও খাবে একজন, আমি আর খাওয়াবো তখন। আর আদিবাগে কি বলবো, আমার স্টুডেন্টের তো সব থেকে ইমোশনাল স্টুডেন্ট। আর ওরা আমার বন্ধু বান্ধবের মতো। আমি এই যে মৃদুল, জারিন, আরো আছে, তানহা আছে, ইনান, জিয়াদ আছে, ওরা আমার একদম বন্ধু হয়ে গেছে। আমি আমার এসে ওদের থেকে কত ডিফারেন্স, মানে আমার বাচ্চাদের মতো ওরা। তারপরে আমার মনে হয় যে আমি ওদের সমবয়স, আমার মনে হয় 17-18 বছর বয়স, কিন্তু আমার কিন্তু 40 প্রায়। কিন্তু আমার মনে হয় যে আমি 18 পা দিয়েছি। এখনো ইয়োগি লাগে ম্যাডাম, আপনার মতোই লাগে, আমাদের থেকে বেশি ইয়োগ, আমাদের থেকে বেশি আসলে আচ্ছা ওইটা দাও, কে দিতে বলো ওইটা দাও। এটি ঘষে সবার তরফ থেকে বেশি করে দেখে এই কারবা কেন বলো, তোমরা আসছে যা আমি তাতেই কিছু থাকার দরকার। আপনার পছন্দের পছন্দ, আমার সব থেকে পছন্দ। অনেক কনফিউশন ছিল যে কি নেওয়া যায় ম্যাডামের জন্য, তো ভাবলাম যে এটাই সব স্মৃতি হয়ে থাকবে। সারা জীবন তো স্মৃতি দিয়ে এক মিনিট হবে হ্যাঁ, এক মিনিট অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি অনেক খুশি হয়েছি। হয়তোবা যদি আমাকে ওরা হাজার হাজার মানে 20,000 30,000 টাকার জিনিসও দিত, আমি এত খুশি হতাম না। সত্যি আমি অনেক খুশি হয়েছি ওরা যে আমাকে মানে এত সুন্দর একটা উপহার দেবে। আমার কিন্তু এসএসসি পরীক্ষার্থীর অনেক গিফট আছে, কিন্তু আমার সব থেকে প্রিয় মনে হচ্ছে এটা। মানে এই প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। আসলে মিসকে যে কি দিব ভাবতে দেখলাম, ভাবলাম সারা জীবন স্মৃতি হিসেবে এটা দিয়ে যাবে। এটা আমি আমার ড্রয়িং রুমে রাখবো, ওখানে রাখবো পাশে। সারা জীবন মনে রাখবে আপনার শয়তান রেখে দেবে। একটা ব্যতিক্রম ধর্মী দিয়েছে তো। প্রত্যেক বছর ওরা অনেকে অনেক কিছু দেয়, কিন্তু সবার থেকে মনে হচ্ছে এইটা আমার কালো 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 কালার তেলিটা ভালো পরে ছবি উঠে ঢেকে দেবে।
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ সর্বাণী হ্যাপি বার্থডে টু ইউ বিদায় ডে হবে কাটতে পারে না হ্যাপি বিদায় ডে হ্যাপি বিদায় আর আড়াইতে র্যাঙ্ক দে ওকে কিছু লাগে উনি করে এটা তো বাদ বাদ হবে নে খাওয়া দেবে না দেশে খাওয়া দাও এই আসছে আমি এক একটু করে ছবিটা ক্লিক করো আর ফোন ছবি আছে আপনি তো কখন দিছেন